অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা শেষ দিকে সমালোচনার জন্য বলছিলেন যে বাইরের থেকে একরকম মনে হয়, ক্ষমতা আসার পরে আসলে অন্যরকম মনে হয়, অন্যরকম অনেক কিছু করতে হয়। আসলে কি সমালোচনা করা সহজ, যেটা সরকারে গেলে আসলে করা যায় না? না, এটা তো নির্ভর করে, মানে সমালোচনা বাইরে থেকে আপনি দায়িত্বহীন সমালোচনা হলে তো হবে না, কিন্তু যেগুলি করা সম্ভব এটা সরকারের মধ্যে গেলে আমি করতে পারবো না এটা বললে তো হবে না। সরকারের তো দায়িত্ব যখন নিচ্ছে তখন তো তার করার চেষ্টা করতে হবে। করতে না পারলে কোথায় কোথায় বাধা আছে সেগুলি বলতে হবে, জনগণকে তো জানাইতে হবে। তারা মুখে বলবে যে আমি জনগণই ক্ষমতার উৎস, আর তারপরে জনগণকে না জানিয়ে আলাদা একটা গোষ্ঠী স্বার্থ রক্ষার চেষ্টা করা হবে, তাহলে তো হবে না। এবং এইটা এই 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 কাজটা হয় তখনই যখন নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। সেটা যদি না হয়, এবং এটা এককভাবে তো আসলে সমাধান করা সম্ভব না, কিন্তু চেষ্টাটা করতে গিয়ে তো আপনার এই সমর্থক গোষ্ঠী, আপনি সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের আপনি সমর্থন পাবেন, কিন্তু সেইটার শর্তটা কি? শর্তটা হলো যে আপনাকে মানুষকে জানাইতে হবে পুরো জিনিসটা। আপনি ধরেন জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো প্রথমে চিহ্নিত করা, সেটা স্বীকার করা, এবং তারপরে সেটা পরিবর্তনের চেষ্টা। সেটা করতে গেলে যে বাধাগুলো আসবে সেই বাধাগুলো আপনি জনগণের কাছে উপস্থিত করতে হবে। এবং জনগণকে যদি আপনি জনস্বার্থে, আমি সেটা বলি অনেক সময়, আগেও বলেছি, যে সরকারের ঘাটটা যদি জনগণের দিকে ঘোরানো থাকে, কর্পোরেট ইন্টারেস্ট বা বিদেশি স্বার্থ বা নিজেদের স্বার্থের দিকে থেকে সরিয়ে ঘাটটা যদি জনগণের দিকে ঘোরানো হয়, অনেক সমস্যা এমনিতেই সমাধান হবে।